আমার আব্বাকে তাহলে আপনার বৃদ্ধাশ্রমে রেখে গেলাম। আমার আব্বাকে অবশ্যই একটা ভালো ঘর দিবেন। আমার আব্বার এখানে থাকতে যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ হ্যাঁ, তোমার বাবাকে অবশ্যই একটা ভালো ঘর দেব। আর বৃদ্ধাশ্রমে যারা থাকে তারা এখানে ভালোই থাকে। তোমার মতো ছেলে আমি খুব কমই দেখেছি। সত্যি তুমি তোমার বাবার কত খেয়াল রাখো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, যাও, আমি তোমার বাবার খেয়াল রাখবো। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমি মাসে মাসে টাকা পাঠিয়ে দিব। ঠিক আছে বাবা, আমাকে নিয়ে চিন্তা করিস না, তোরা ভালোভাবে থাকিস, আমি এখানে ভালোই থাকবো। ঠিক আছে, আমি আসছি। একেই বলে ভাগ্যের পরিহাস। তুমি ঠিকই বলেছ, এই পৃথিবীটা বড়ই আজব। তোমাদের সঙ্গে থেকে বাকি জীবনটা কেটে যাবে। হ্যাঁ বলো। শোনো, আমি তোমাকে যা বলছি, তোমার আব্বাকে কি বৃদ্ধাশ্রমে রেখে চলে এসেছো? হ্যাঁ, আমি আব্বাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম তো। আমি যা বলছি মন দিয়ে শোনো। হ্যাঁ বলো। তুমি এক্ষুনি বৃদ্ধাশ্রমে গিয়ে তোমার আব্বাকে বলে এসো, যে কোনো অনুষ্ঠানই হোক, ঈদই হোক বা তোমার জন্মদিনই হোক, যাই হয়ে যাক না কেন, তোমার আব্বা যেন বাড়ি না আসে, ওই বৃদ্ধাশ্রমেই থেকে যায়। তুমি মাঝে মাঝে গিয়ে দেখে আসবে, এই কথাই বলে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে আব্বাকে বলে আসছি। কি ব্যাপার, উনি আমার আব্বাকে আগে থেকেই চেনেন নাকি? এত হাসাহাসি করে গল্প করছে, দেখে মনে হচ্ছে অনেক আগের পরিচিত। দেখি একটু দাঁড়ায়। তুমি মন খারাপ করো না, ভাগ্যে যা আছে তাই তো হবে, বলো। না না, মন খারাপ করছি না। আচ্ছা, আমি ঘরে গেলাম। স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না? বলছি যে একটু আগে আপনি আব্বার সাথে যেভাবে কথা বলছিলেন, তাতে আমার কেন জানি মনে হচ্ছে আপনি আমার আব্বাকে আগে থেকেই চিনতেন। হ্যাঁ, তোমার বাবাকে আমি অনেক বছর আগে থেকে চিনি এবং জানি। আমি জানি না উনি আজ কোন পরিস্থিতিতে এই বৃদ্ধাশ্রমে এসেছেন, তবে মনের দিক থেকে আপনার বাবা একজন বড় মনের মানুষ। আমি তো সেটাই জানতে চাইছি, আপনি আমার আব্বাকে কিভাবে চিনেন? তাহলে শোনো। ভাই, তুমি তো সবই জানো, আমার টাকা পয়সা সয় সম্পত্তি কোনো কিছুরই অভাব নেই। আল্লাহ আমাদেরকে সব কিছুই দিয়েছে, শুধু একটা সন্তান দেননি। তাই তোমার ভাবি মাঝে মাঝে খুব কান্নাকাটি করে আমরা নিঃসন্তান বলে। তোমার কাছে আমার একটাই চাওয়া, তোমার অনাথ আশ্রম থেকে আমি একটা বাচ্চা দত্তক নিতে চাই। হ্যাঁ ভাই, তোমার অনাথ আশ্রম থেকে আমাকে একটা বাচ্চা দাও, যাকে আমি স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করে তুলতে চাই। আরে ভাবি, আপনি এভাবে বলছেন কেন? আপনি কোনো চিন্তা করবেন না, আপনার জন্য আমি একটা অনাথ বাচ্চার ব্যবস্থা করে দেব। আপনি কালকে আসবেন, এসে নিয়ে যাবেন, আমি সব কিছু রেডি করে রাখবো। ভাই, আমি তাহলে আসছি। ঠিক আছে। ওগো, এবার আমাদের ঘরটা আলোকিত হবে বলো। লোকে তো আর আমাদেরকে নিঃসন্তান বলতে পারবে না।
হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। কালকে সকাল সকাল গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখন শুয়ে পড়ো। এখানে একটা সই করুন। আপনিও করুন। আশিক, তুমি 3 নম্বর ঘর থেকে শাহিদকে নিয়ে এসো। বাবু, তুমি এনাদের সঙ্গে যাও। এনারা খুব ভালো মানুষ। এনাদের কাছে তুমি অনেক ভালো থাকবে। আর আজ থেকে তুমি এনাদেরকে বাবা মা বলে ডাকবে। আসো বাবু, কাছে আসো। চলো এবার তাহলে আমরা বাড়ি যাই। ওগো, বাবুর মাথায় তো বড় বড় চুল। তুমি সেলুন থেকে বাবুর চুলগুলো কেটে নিয়ে এসো গা। আর কালকে রাতে তো বাবুর জন্য জামা কাপড় এনেছি, তাও তুমি ফেরার সময় আরো 2 সেট জামা কাপড় নিয়ে এসো। ঠিক আছে, আমি যাচ্ছি। বাবু যাও, তোমার আব্বার সঙ্গে চুল কেটে এসো গা। ঠিক আছে মা। ওগো, বাবু আমাকে মা বলে ডাকলো তো মনটা আমার আনন্দে ভরে গেল। সোনা আমার, তুমি অনেক বড় হও। বাবু আসো, তোমার গা ধুই দি। মা আমার কত কত লাগছে। তুমি চুল কেটে এসেছো, ভালো করে গা না ধুই দিলে গায়ে চুল লেগে থাকবে, গা কুটকুট করবে। মা একটা কথা বলবো? হ্যাঁ বলো। মা, তুমি আমাকে যেভাবে আদর করে গা ধুয়ে দিচ্ছ, এইভাবে আমাকে কেউ কোনোদিন গা ধুয়ে দেয়নি। বাবু, তুমি এই নিয়ে মন খারাপ করো না। এখন থেকে আমি তোমাকে গা ধুয়ে দেব। নাও, তুমি খাওয়া শুরু করো। 3 জন একসঙ্গে খাই। না না, তুমি খাওয়া শুরু করো, আমি বাবুকে খাইয়ে দিচ্ছি। ওগো, বাবুকে তো স্কুলে ভর্তি করতে হবে। তুমি ঠিকই বলেছো, ওকে স্কুলে ভর্তি করতে হবে। ওকে তো স্কুলে ভর্তি করলে ওর নাম চেঞ্জ করতে হবে। ওর নাম কি রাখা যায়? ওয়াসিম নামটা কেমন? হ্যাঁ, এটা ভালো নাম, এটা রাখা যায়। আজ থেকে আমাদের বাবুর নাম তাহলে ওয়াসিম। আর শোনো, কাল তাহলে বাবুকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দিয়ে এসো। ঠিক আছে। নাও বাবু, খাও।
গেলাম, স্কুলে টিফিনের সময় টিফিন খেয়ে নিও। ঠিক আছে মা। আব্বু, তুমি তাহলে বাড়ি চলে যাও। স্কুল ছুটি হলে আমি একা চলে যাব। বাবু, তুমি একা বাড়ি আসতে পারবে তো? হ্যাঁ আব্বু, আমি একা যেতে পারবো। ঠিক আছে তাহলে যাও।